জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম প্রেম সিন্ধু ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহেতুকী করুণায় আমরা ভগবানের কথামৃত ক্রমশ অগ্রসর হওয়ার মহা সৌভাগ্য লাভ করেছি। আমরা আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি চৈতন্য মহাপ্রভু বিষয়ক। এই চৈতন্য মহাপ্রভু সবাই কম বেশি নাম শুনি, নাম করি, বা কেউ কেউ গ্রন্থ পাঠ করে থাকি। আজকে আমরা এই ভাগবত কথার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর একদম তাত্ত্বিক এত সুন্দর একটি রূপের বর্ণনা শুনব, যা শাস্ত্রিক একটি স্তোত্রের মাধ্যমে। আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ চৈতন্য মহাপ্রভুর কথা শুনে কেউ ঠকবেন না। এই জগতে যদি একমাত্র লাভবান কিছু হওয়ার থাকে, এবং এই কলিযুগে বিশেষ করে, তা কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভুর কথাতেই সম্ভব হয়ে থাকে। তিনি বারবার বিভিন্ন যুগে, বিভিন্ন সময়, বিভিন্ন রূপে বর্তমান, বিভিন্ন রূপে আসেন। তাহলে এই চৈতন্য মহাপ্রভু কে? চলুন প্রথমে তার অবতরণের রহস্যটা জেনে নিই, এরপরে আমরা তার সুন্দর একটি বর্ণনা শুনি। এই চৈতন্য মহাপ্রভু এসেছেন কে না, কৃষ্ণ বর্ণং তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই জয়ন্তী সুমেধসাহা। অর্থাৎ এই চৈতন্য মহাপ্রভু সুমেধ, যিনি কৃষ্ণের বর্ণং কিন্তু তৃষা অকৃষ্ণ, তিনি অকৃষ্ণের। কেমন তাহলে কৃষ্ণ কিন্তু অকৃষ্ণ বর্ণের কৃষ্ণ, সেটি কেমন করে সম্ভব হয় না? বলছেন চৈতন্য মহাপ্রভু হলেন রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ, তাই তার বাইরে কৃষ্ণের স্বরূপ হলেও অন্তে রাধা, আর বরণে রাধার বরণ, বরণ রাধার বরণ। তাই বলছেন কৃষ্ণ বরণং তৃষা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম, পার্শ্বদ সহিত এসেছেন। যজ্ঞই সংকীর্তন প্রায়ই, এই যে কলিযুগে অবতীর্ণ হয়েছেন, সেই যুগের শ্রেষ্ঠ যজ্ঞ কি না, যজ্ঞই সংকীর্তন প্রায়ই, সংকীর্তন যজ্ঞের মাধ্যমে জয়ন্তী হি সুমেধস, যিনি সমস্ত কিছু উদ্ধার করার জন্যে সংকীর্তন প্রবর্তন করে সেই যজ্ঞের অধিষ্ঠান করলেন ভগবান মহাপ্রভু। আমরা সেই গোড়া, আমাদের বাংলার ঘরে, আমাদের বাঙালির গর্বের বিষয় গৌর, সেই কৃষ্ণই, বৃন্দাবনের কৃষ্ণই রাধারানী মহাকরুণাময়ী রূপে, গৌর রূপে অবতীর্ণ হলেন। তিনি কেমন তার সুন্দর বর্ণনা করছেন। বোঝা হচ্ছে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায়, আনন্দ লীলাময় বিগ্রহায়, অর্থাৎ আনন্দ লীলাময় বিগ্রহ, যিনি আনন্দের লীলাময় বিগ্রহ, এই আনন্দেরই লীলা করছেন। কেমন না, আনন্দ শব্দটা আসছে কোথা থেকে? ভাগবতে সেই প্রথম শ্লোকে চলুন, সচ্চিদানন্দ রূপায় বেশ উৎপত্ত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। অর্থাৎ এই আনন্দ লীলাময় বিগ্রহায়, এই আনন্দ, সচ্চিৎ আর আনন্দ, ওই আনন্দ শক্তি, ভগবানের যে বিলাস রূপ বলছেন তিনটি, সৎশক্তি, চিৎশক্তি আর আনন্দ শক্তি, ওই আনন্দের লীলাময় বিগ্রহ গৌর হরি। এবার কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায়, অর্থাৎ হে মাভ, তার বর্ণ কেমন? হে মাভ বর্ণ, যা স্বর্ণকান্তিকেও ফিকে করে দেয়, গৌর বর্ণ। বলা হচ্ছে ব্রহ্ম কি? জ্যোতি, সেই ব্রহ্ম হলো গৌরের অঙ্গের কান্তি, তা সেই গৌর কেমন হবে? খুব সুন্দর। আহা, সেই হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, সেই মহাপ্রেম রস প্রদান করার জন্য, এই প্রেম কি? প্রেম বুঝতে গেলে রাধারানীকে বুঝতে হবে। রাধারানীর আগে 7টি স্তর আছে, তারপরে গিয়ে রাধারানীকে চেনা যায়। কি কি না, যেগুলি প্রেমের একদম প্রথম থেকে অষ্টমতম। কি? স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই মহাভাবের ওপরে রাধারানীর অধিষ্ঠান। তাহলে সেই রাধারানী, যিনি প্রেমের মালিক, আমরা তাই দান করতে পারি যা আমাদের সম্পত্তি। সেই রাধারানী যিনি প্রেমের মালিক, তিনি গৌররূপে এসে কি বলছেন না, হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদান করছেন রায় ঋণ পরিশোধ করার জন্য। আর রায়কে এবারে আলাদা রাখেন নাই, বিরহ হয় নাই, মিলন। তাই সেই
প্রেমরস প্রদান করলেন গৌরহরি। আমরা সেই রস আস্বাদন করে যেন বেঁচে থাকি, আর সেই রস আস্বাদন করেই যেন দেহত্যাগ করি, আর সেই রসের মধ্যেই যেন আমরা নিত্য বিলাস করি, এই প্রার্থনা। আশা করি গৌড়ের এই কথা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এইরূপ প্রতিনিয়ত ভগবত কথার সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, এবং চ্যানেলে ঢুকে আপনি আমাদের অনেক ভগবত কথামৃত এমন ধরনের আপনি শুনতে পারেন আপনারা। তাই অবশ্যই ভালো থাকবেন, তার কৃপায় সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।